সব ঠিকঠাক মিটেছে তো কাজ? মিটেছে, একদম স্মুথ। ওখানে আমাদের ওয়েলকাম একদম অদ্ভুত। মেয়েটা সেজেগুজে আমার সামনে এলো, অদ্ভুত সুন্দরী বাবা। আমার নাতি তো কিস্তি মাত করে এসেছে। এই নে মিষ্টি খা। ওর সঙ্গে আমি রাতের বেলা দেখা করেছি। হ্যাঁ, হাই লক্ষ্মী, তুমি আমায় এখানে ডেকেছো কেন? আচ্ছা আগে বলো তুমি কি কাজ করো? আসলে সেরকম কিছু না। হ্যাঁ, দিনে দুটো ঝামেলা বাধা ধরা। তার মানে তুমি কিছু ইনকাম করো না? আমার ইনকাম করার কি দরকার? মদ আর জুয়ার জন্য টাকা বাড়ি থেকেই পাই, আমি বেকার পরিশ্রম করবো কেন? ইনকাম ট্যাক্সের টেনশনও নেই। তার মানে তুমি একজন অপদার্থ, তাই তো? হ্যাঁ, 100%। আর ঝামেলা করাটাই তোমার কাজ? হ্যাঁ, শুধু শখ, কাজ না। কোনো পাগলই এরকম একজন ইউজলেস ক্যান্ডিডেটকে সিলেক্ট করবে। ইউজলেস? ও তোকে একদম ঠিক চেনেছে, তুই তো এইরকমই। আমি তো আগেই বলেছিলাম ও মেয়ে দেখতে যাবে, মেয়ে ওকে রিজেক্ট করবে আর ও সবার নাক কাটিয়ে আসবে। আচ্ছা, গণেশের সাথে তোমার মাস্তুতো বোন রাধার বিয়ে দিলে কেমন হয়? মেয়ে দেখতেও ভালো, দুজনকে ভালো আমার বানাবে। এই বোনটাকে এই মাদকতার গলায় আমি মোটেই ঝুলতে দেব না। আমার বোনকে সারা জীবন কাটতে দেব না, আমি সম্বন্ধ হবে না, বুঝেছো? আমার ছেলেকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছিস দেখছি। ওর মধ্যে কি খামতি আছে? অল ইন ওয়ান ও। তুই কারোর কথাই কান দিস না, একটা গেলে 50টা আসবে। ওর থেকেও সুন্দরী খুঁজে পাবি, ওর কথা ভুলে যা। ও তো পুরো শাকচুন্নির মতো। আমাকে কথা দিতি আমার জন্য পরীর মতন সুন্দরী বউ মানবি। মূর্খ কিন্তু মোটা জানো না হয়। এমএলএ এর বাড়ি, ভিড় তো হবে। মানে ওই ঝাড়ুওয়ালির বাড়ি? আরে মরতে চাস নাকি? স্বর্গে যেতে গেলে মরতে তো হবেই কাকা। স্বর্গ দেখবি তুই আর মরবো আমি? আমাকে যখন শহীদ করবি ঠিকই করে ফেলেছিস, তাহলে যাই গিয়ে। সমস্ত পেপারগুলো তো পেয়ে গেছি, কিন্তু ছোট লোকটা এখানে কেন? এমএলএ এর সঙ্গে দেখা করবো। ম্যাডাম প্রেস মিটিং করছেন, এখন দেখা হবে না। এই ম্যাডাম আমার গার্লফ্রেন্ড, উনি রেখেছেন। গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড? আগে তো কখনো দেখিনি। তো পালোয়ান, কখনো নিজের কিডনি দেখেছিস? না। তাহলে নিজের লিভার দেখেছিস? না। মন তো নিশ্চয়ই দেখেছিস। নেভার। যখন তুই নিজের মনটাই দেখিসনি, তাহলে ম্যাডামের মনে লেখা আমার নাম কি করে দেখবি? আমার মনে? এমনিতে আমাদের প্রেম অনেক দিনের পুরনো। একই স্কুলে যেতাম, একই থালায় খেতাম, একই জায়গায়। ভাই। হ্যাঁ ম্যাডাম। ওকে আসতে দাও, আটকিও না, চলে ওকে, এসো। আপনি যান। বুঝেছিস তো? হ্যাঁ, কি বুঝলি বল? আপনারা একে অপরকে চেনেন। একদম ঠিক Thank you, বুঝেছিস। আমরা একসাথে স্কুলে যেতাম, একই থালায় খেতাম। কবে থেকে রে? ওই মা, কি স্টাইল। এখানে আসার সাহস কি করে হলো? আর তুই কে বলতো? বেশি চালাকি করিস না, এমএলএ আমি। মুখার হাত দুটোই চলে। এই আমাদের এলাকায় প্রচুর নোংরা, একবার গিয়ে ঝাড়ু মেরে দাও। এই নাও কমপ্লেন লেটার। বেশি লাফিও না। ও ধ্যাৎ। হুম। তুই যা, হয়ে যাবে। আরে হ্যাঁ, আসল কাজটাই তো বাকি। আমাদের দুজনের লাভ অ্যাফেয়ারের কি হলো? হ্যাঁ? আমি হ্যাঁ ধরে নেবো? তুই কি পাগল নাকি? আরে আমি এমএলএ। কেন মন নেই বুঝি? কি? এমএলএর মন থাকতে নেই? দেখো, ভালো হবে যদি বিয়ে করার জন্য তুমি নিজের লেভেলের মেয়ে খোঁজো। কোথায় আমি আর কোথায় তুমি? সিম্পল লজিক। কোন অর্ডিনারি মেয়ের জন্য 50টা ছেলে নিজেদের মধ্যে কম্পিটিশন করে। হ্যাঁ? তোমার ক্ষেত্রে কম্পিটিশনের প্রশ্নই নেই। হোয়াট? ধরে নাও তুমি কোনো বড় বিজনেসম্যানের মেয়ে, তাহলে বিনা সুটে বিনা বুটে তুমি আমায় পাত্তাই দেবে না। ওর পেছনে এত খরচা কে করবে? তার থেকে ভালো অর্ডিনারি মেয়ে পটাই, যাকে কেউ লাইন মারবে না। আর তুমি নিজেকেই দেখো, তুমি তো একজন এমএলএ। 24 ঘন্টা পুলিশ, প্রেস, বডিগার্ডস, লাল বাতির গাড়ি। কারো সাহস আছে যে তোমায় লাইন মারবে? এরকম একা থাকলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। 4 দিন লাইন মারলে টুক করে আমার প্রেমে পড়বে। নো কম্পিটিশন। আমাকে বলে কিনা আমি ওর প্রেমে পড়ে যাব, উল্টে আমি ওর 12টা বাজিয়ে ছাড়বো। হ্যালো। আমার নাম্বার ফোনে আর মনে সেভ করে নাও। ও তুমি নিশ্চয়ই কল করবে, আর না করলেও আমার কাছে তোমার নাম্বার আছে, আমি কল করে নেবো। আর লজ্জা পেলে মেসেজ করবো, আমি বুঝি। শাট আপ।